রণক্ষেত্র রাজধানী, পুলিশের ব্যারিকেড ভেঙে সিজেপির উত্তাল সংসদ অভিযান, সনমকে জোর করে হাসপাতালে স্থানান্তরের জের, যন্তর মন্তরে জনবিস্ফোরণ, নিট দুর্নীতিতে পিছু হটল কেন্দ্র, জেপি নাড্ডার দরবারে সিজেপি প্রতিনিধিরা। নমস্কার, আপনারা দেখছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক। গণতন্ত্রের প্রাণকেন্দ্র আজ কার্যত একটি অঘোষিত রণক্ষেত্র। নিট প্রশ্নপত্র ইস্যুতে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সোচ্চার ককরোচ জনতা পার্টি আজ পূর্ব ঘোষিত সংসদ অভিযানে নেমে দিল্লির বুকে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করল। পুলিশের রক্তচক্ষু 163 দ্বারা নিষেধাজ্ঞা এবং প্রশাসনের কড়া হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের ঢল আজ আছড়ে পড়েছে যন্তর মন্তর অভিমুখে। ওয়াকিবহাল মহল থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই মনে করছেন আজকের এই প্রবল জনবিস্ফোরণের নেপথ্যে রয়েছে একটি চরম দমন পীড়নের ঘটনা। যন্তর মন্তরের অনশন স্থল থেকে 21 দিন ধরে আমরণ অনশনরত সমাজকর্মী 59 বছর বয়সী সনাম ওয়াংচুককে পুলিশ যেভাবে জোর করে তুলে হাসপাতালে নিয়ে যায়, সেটাই জনরোষের আগুনে আক্ষরিক করতেই ঘৃতাহুতির কাজ করেছে বলে অনেকেই মনে করছেন। সেই অমানবিক আচরণের পর থেকেই রাজধানীর বাতাসে উত্তেজনার পারদ তর তর করে চড়তে থাকে, যার চূড়ান্ত এবং ধারালো প্রতিফলন দেখা গেল আজকের এই বাঁধ ভাঙা মিছিলে। প্রশাসনের প্রায় 5000 পুলিশ ও আধা সেনার বুটের তলায় যন্তর মন্তর চত্বর আজ কার্যত অবরুদ্ধ হলেও এই জমাট ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার স্পর্ধা দেখিয়েছেন আন্দোলনকারীরা। মিছিল সংসদের দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে, ফলে মুহূর্তের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। অবস্থার ভয়াবহতা আঁচ করে এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ, দিল্লির এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের দরজা সাধারণ যাত্রীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যন্তর মন্তর ছাড়া সর্বত্র জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাতেও দমানো যায়নি সিজেপির জেদ। তাদের সোজাসাপটা হুঁশিয়ারি, বৃষ্টি হোক কিংবা আটোসাটো নিরাপত্তা, আজ ককরোচদের কেউ থামাতে পারবে না। এদিকে হাসপাতালে ভর্তি থাকলেও সনমের জেদ এতটুকু টলেনি। হাসপাতাল থেকেই তিনি 3টি কড়া শর্ত ছুড়ে দিয়েছেন সরকারের দিকে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার এর কোনো একটি মেনে নিলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন। শুধু তাই নয়, আজ হাসপাতাল থেকে কিছুক্ষণের জন্য ছুটি চেয়ে মিছিলে যোগ দেওয়ার মরিয়া আবেদনও জানিয়েছিলেন তিনি, যা এই আন্দোলনের তেজকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে রাজপথের এই অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সাধারণ মানুষের পাহাড় প্রমাণ ক্ষোভের আঁচ পেয়ে অবশেষে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। সিজেপির তুপের মুখে পড়ে তড়িঘড়ি আলোচনার টেবিলে বসার বার্তা এসেছে স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার তরফ থেকে। আজ সকালেই সরকারের দিক থেকে যোগাযোগের পর সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা নাড্ডার সাথে রুদ্ধদ্বার বৈঠকের উদ্দেশ্যে আজ সকালেই রওনা হয়েছেন। সৌরভ দাস সমাজ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন তাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং তরুণ প্রজন্ম আজ বিপুল সংখ্যায় পথে নেমেছে। এদিকে যখন নাড্ডার সঙ্গে রফাসূত্র খোঁজার চেষ্টা চলছে, অন্যদিকে তখন রাজপথে পুলিশের লাঠি আর আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত শনিবারের একটি পুলিশি পদক্ষেপে কিভাবে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে এক গণ আন্দোলনের রূপ নিতে পারে, দিল্লির রাজপথ আজ তারই জ্বলন্ত সাক্ষী। সরকারের অহংকার বনাম ছাত্র যুবাদের জেদ, এই প্রবল দৈরতে আগামী কয়েক ঘন্টায় রাজধানী ঠিক কোন দিকে মোড় নেবে, সমগ্র দেশ এখন সেদিকেই তাকিয়ে আছে। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।